কুমারীর আড্ডার আরও একটি আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছে। এখন বাজে প্রায় 12:30। এখনও রান্না হয়নি। ছেলেকে স্কুল থেকে দিয়ে ফিরলাম, এবার রান্নার দিকে যাব। আজকে রান্নার মেনুতে আছে ভাতের সাথে পটল দো পেঁয়াজা আর নর্মাল কাতলা মাছের ঝোল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পটল দো পেঁয়াজা। চলো দেখাই। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন পটল, 2টো পেঁয়াজ, 2টো টমেটো, একটা ক্যাপসিকাম আর বাটিতে সামান্য আদা, সামান্য রসুন। এবার আমি একটা পেঁয়াজ আর একটা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমার ছোটো ছোটো পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটাকে একটু বড় বড় পিস করে কেটে নেব। রোজ রোজ সেই আলু পটলের তরকারি খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে পটলটা একটু আলাদাভাবে তৈরি করব। তাই আজকে রেসিপিতে পটল দো পেঁয়াজা। ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে। সেমভাবেই আমি পেঁয়াজটাও কেটে নেব, তারপর এটাকে ছাড়িয়ে নেব। এবার এই টমেটোটাকেও একটু বড় বড় পিস করে কেটে নেব। পটলটা তো দেখেছো আমার আগেই কাটা হয়ে গেছে। বর সকাল সকাল উঠে পটলটা আমাকে কেটে দিয়েছে, তো আমার সব ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে নিয়ে নেব আদা রসুন, 3টে লঙ্কা আর সামান্য জল। এটাকে এবার পেস্ট করে সাইডে রেখে দেবো। এবার এই পটলের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য লবণ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার নিয়ে নেব 3 টেবিল স্পুন সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। পটলগুলোকে নেড়ে একটু ভালো করে ভেজে নেব। একটু ঢাকাও দিয়ে দেবো যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু লাল লালও হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। এবার এই সেম কড়াইতে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা। এখানে আছে 2টো তেজপাতা, সামান্য দারচিনি, 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ। গরম মশলাগুলো হালকা করে নেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে নেড়ে একটু লাইট ব্রাউন করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এটাকে একটু ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এটাকে নেড়ে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার সাইডে তৈরি করে নেব আমার মেন মশলাটা। এবার আমি বাটিতে 1/2 কাপ দই, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য কাশ্মীরি লাল মির্চ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো পেঁয়াজ টমেটোটা আমার বেশ ভালো করে কুক হয়ে গেছে, মোটামুটি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মেন মশলাটা। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য হলুদ। এবার এটাকে ভালো করে নেড়ে এটাকে আবার 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। দেখো মশলা থেকে আমার একটু তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারও চলে এসেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। এবার পটলগুলোকে নেড়ে দেবো, নেড়ে মশলার সঙ্গে মিক্স করে দেবো। 2-3 মিনিট রেখে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। এটাকে ভালো করে নেড়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার সাইডে আর একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোটা জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা সব পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো। এগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। এই দেখো, এইদিকে আমার পটলটাও বেশ ভালোভাবে কুক হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কালার আর তেল দুটোই বেশ ভালোভাবে উঠে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য চিনি, সামান্য মৌরির গুঁড়ো, সামান্য কসুরি মেথি আর সামান্য গরম মশলা। এবার এটা ভালো করে নেড়ে নেব, আর এই সময় একটু লবণটা দেখে নেব ঠিকঠাক দিয়েছি কিনা। এই দেখো, আজকের পটল দো পেঁয়াজে আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো। ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে। ছেলে স্নান টান করে ঘরে বসে ট্যাব দেখছে। যাই ডেকে নিয়ে আসি, খেতে দেবো। এবার দেরি হয়ে গেছে। এই কি হলো, কি করছো? ট্যাব দেখছো? চলো খাবে, খেয়ে দিয়ে ঘুমবে। চলো খেয়ে নাও বাবা, দেরি হয়ে যাবে। চলো খেয়ে নাও, আসো 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 আসো। এই হলো আমার আজকে পটল দো পেঁয়াজা। আগেই বলেছি আজকে মেনুতে আছে প্লেন রাইস, পটল দো পেঁয়াজা আর প্লেন কাতলা মাছের ঝোল। এই হচ্ছে কাতলা মাছের ঝোল। কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। আজকের মতো তাহলে টাটা, আবার দেখা হবে পরের আড্ডায়।